মার্চ মাসের সেকেন্ড উইক, এই সময় আপনাদের যে সমস্ত গরমের গাছগুলো আপনার ছাদ বাগানে রয়েছে সেগুলোর কাটাই ছাটাই রিপোর্টিং করে একেবারে প্রস্তুত তো গরমের ভালো ফুল পেতে। কিন্তু এর ঠিক এক মাস পর এপ্রিলে যে অত্যাধিক গরম আসবে সেই গরমের কথা মাথায় রেখে কি রিপোর্টিং করেছেন, মাটি তৈরি কি করেছেন? আজকের এই ভিডিওতে যে সমস্ত গরমের গাছগুলো রয়েছে, জবা, বিভিন্ন ধরনের সাদা ফুলের গাছ অর্থাৎ টগর ফুলের গাছ, সেগুলো রিপোর্টিং কি করে করবেন, কাটাই ছাটাই কি করে করবেন, আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল হোম গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রিয়। দেখুন, আজকের এই যে একটা সাদা ফুলের গাছ রয়েছে, এটাকে আমি সুন্দর করে রিপোর্টিং করাবো এবং কি করে তার মাটি তৈরি করবে। এর যে অত্যাধিক গরম, সেই গরমে ভালো করে সার্ভাইভ করাতে এবং প্রচুর ফুল পেতে কি করে মাটি তৈরি করবে, আজকের ভিডিওতে দেখিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আজকের এই ভিডিওতে কয়েকটা টিপস, এপ্রিল মেতে যে অত্যাধিক গরম, সেই গরমে গাছগুলো সার্ভাইভ করতে এবং প্রচুর ফুল পেতে, সেই সময় গাছগুলো একদম সুন্দর সবুজ রাখতে কয়েকটা টিপস আজকের এই ভিডিওতে দিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত। তো প্রথমেই গাছটিকে রিপোর্টিং করে নেব। তো দেখুন, এই যে গাছটা দেখছেন, এটা আমার প্রায় 1.5 বছরের একটি গাছ, সাদা ফুল টগরের ড্রপ ভ্যারাইটি, টবে হয়। তো প্রথমে গাছটিকে আমি একটি গ্রো ব্যাগে লাগিয়েছিলাম এবং তাতেই প্রায় 1 বছর সুন্দর ফুল দিয়েছে। তো এই বছর আমি গাছটিকে রিপোর্টিং তো করবো। তার প্রথমেই দেখুন, টবের চারপাশে আপনার পুরনো যদি গাছ হয়ে থাকে তো সেক্ষেত্রে প্রচুর আগাছা দেখবেন হয়ে রয়েছে। শীতকালে আমি এগুলোকে আর পরিষ্কার করিনি, কোনো রকম কাটাছাটা করিনি। এবার গাছটিকে আমি একটি টবে দেব। তার জন্য প্রথমে মাটি তৈরি করে নিতে হবে এবং গাছটি 1 বছর প্রায় হয়ে গেছে। তো রিপোর্টিং কেন করব এটাও জানতে হবে, কখন করব, কোন সময়টা একদম আদর্শ সময় রিপোর্টিংয়ের জন্য সেটাও জানতে হবে। প্রথমেই দেখুন, আমি এবছর যেটা করছি, প্রত্যেকটা গাছের মাটিতেই যেগুলো গরমের ফুল গাছ, তার জন্য আমি একটু গোবর সার বা যে অর্গ্যানিক ম্যানিওর যেগুলো রয়েছে, অর্গ্যানিক ম্যাটেরিয়ালস, সেটাকে একটু আমি বাড়িয়ে নিয়েছি, যাতে এবছর মাটিতে জল ধারণ ক্ষমতাটা একটু বাড়া থাকে এবং মাটিটা ঠান্ডা থাকে। অত্যাধিক গরমে যাতে জলটা কিছুটা হোল্ড করা থাকে, তার জন্য কিছুটা পরিমাণ কোকোপিট ইউজ করেছি। তা আমি এখানে 70-30 এই পার্সেন্টেজে গোবর সার বা পুরনো কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট নিতে পারেন। 70% মাটি, বেলে দোআঁশ মাটি এবং 30% গোবর সার। এবং তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি স্পেশালি এই সাদা ফুল বা টগর গাছ, এই ধরনের গাছের ক্ষেত্রে 1 টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেট এবং ছোট 4 ইঞ্চির যে টবগুলো হয় সেই 4 ইঞ্চির কোকোপিট 1 টব নিয়ে নিয়েছি এবং পুরোটাকে ভালো করে মিক্স করে মাটিটাকে তৈরি করে নিয়েছি। আমি এবার একটি 8 ইঞ্চির যে টবগুলো হয় সেই টবে আমি গাছটিকে রিপোর্টিং করব। তো সেক্ষেত্রে প্রথমেই নিচে যে জল নিকাশির ব্যবস্থার জন্য যে গর্ত থাকে, তাতে একটি খোলামখুচি চাপা দিয়ে মাটিটাকে ভর্তি করে নেব। তো কখন রিপোর্টিং করবেন গাছগুলো? শীতকাল শেষ হয়ে যাওয়ার পর গরমের যে শুরু, সেই সময় গরমকালীন যে সমস্ত গাছগুলো হয়ে থাকে সেগুলো রিপোর্টিং কাটাই ছাটাই করে নতুন করে ফুল নেওয়ার জন্য গাছগুলোকে প্রস্তুত করতে হয়। তো সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর থেকে গাছগুলোকে রিপোর্টিং করা যায়। সেক্ষেত্রে দেখতে হবে রাত এবং দিনের টেম্পারেচারটা যেন 10 ডিগ্রি বা 15 ডিগ্রির তফাৎ থাকে। দিনের দৈর্ঘ্য বেড়েছে কিনা সেটা খেয়াল রাখতে হবে এবং টেম্পারেচারটা যাতে একটু বাড়তে থাকে। কাটাই ছাটাই করার পর যদি শিশির পড়ে বা ঠান্ডা ওয়েদার থাকে, সেক্ষেত্রে গাছটা আবার ডরমেন্সিতে চলে যাবে বা নতুন পাতা ছাড়তে লেট হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন, আমি যে গাছটিকে পুরনো যে গ্রো ব্যাগ ছিল সেখান থেকে বের করে নিয়েছি এবং নিচটা দেখুন একদম রুট বাউন্ড হয়ে গেছে। কেন রিপোর্টিং প্রয়োজন? এর জন্যই। রিপোর্টিং যদি না করা হয়, এখান থেকে আর ভালো ফুল পাওয়া যাবে না। নতুন গাছে খাবার নেওয়ার জন্য নতুন সার মাটি নেই, গাছে ফুল ভালো হবে কি করে? তো সেক্ষেত্রে দেখুন, এই যে নিচের যে রুট বল রয়েছে সেটাকে কেটে বাদ দিয়ে দেবো এবং ওপর দিকের বেশ কিছু পোর্শন কেটে বাদ দিয়ে আমি গাছটিকে আবার নতুন করে তৈরি করব। এর থেকে যাতে ভালো ফুল পাওয়া যায়, আবার যে সামনের যে গরমকালের যে সিজন, সেই গাছে একদম গাছ ভরে ফুল নিতে হবে তো আমাদেরকে। তো সেক্ষেত্রে ওপর দিকে বেশ কিছু শ্যাওলা এবং আগাছা হয়ে রয়েছে, সেটাকে কেটে বাদ দিয়ে দেবো এবং নিচে কিছুটা পরিমাণ একদম যে চাক ধরে যে সমস্ত রুট বাউন্ড হয়ে গেছে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। কোনো অসুবিধা নেই। ভালো করে ভিডিওটা খেয়াল রাখুন যে কীভাবে আমি কাজটা করছি। ঠিক এইভাবে আপনিও আপনার যে সমস্ত গাছগুলো রয়েছে গরমকালের গাছ, সেগুলোকে রিপোর্টিং করে ফেলুন এবং দেখুন আবার সুন্দর করে টবে মাপ মতো দিয়ে বসিয়ে দিই।
এটা যেহেতু 1-1.5 বছরের বেশি পুরনো গাছ এবং একটু হার্ডি গাছ, তো সেক্ষেত্রে শিকড় কাটাই ছাঁটাই একটু বেশি হয়ে গেলে কোনো সমস্যা হবে না। তবে আমি রেকমেন্ড করব, আপনি যদি নতুন বাগানি হয়ে থাকেন এবং সফট গাছ এবং নতুন গাছের ক্ষেত্রে যদি রিপোর্টিং করে থাকেন, সেক্ষেত্রে একটু বুঝে শুনে দেখে করবেন, বেশি কাটাই ছাঁটাইয়ের কোনো প্রয়োজন নেই। এবার দেখুন, টবে নিচটা মাটি ভর্তি করে দিয়েছি মাপ মতো, এবং এরপর গাছটিকে বসিয়ে বাকি অংশটা যে ফাঁকা জায়গাটা রয়েছে সেটা সুন্দর করে একদম মাটি দিয়ে ফুলফিল করে দেবো। প্রথমে একটু মেপে নেবেন যে ওপরে 2 থেকে 3 আঙুল মতো, অর্থাৎ 2 ইঞ্চি বা 1 ইঞ্চি মতো একটু ফাঁকা রাখবেন, যাতে পরবর্তীতে চাপান সার, খাবার, জল দিতে সুবিধা হয় গাছে। এরপর টব ভর্তি করে মাটি দিয়ে দেবেন এবং হালকা করে, দেখুন আমি ভিডিওটাতে দেখাচ্ছি যে কীভাবে স্টেপ বাই স্টেপ করবেন আপনিও। তাই কাটাই ছাঁটাই এবং অনেকের একটি কনফিউশন থাকে যে আগে ডাল কাটাই ছাঁটাই করবো না আগে রিপোর্টিং করব। আগে রিপোর্টিং করে ফেলুন এবং তারপর ডাল কাটাই ছাঁটাই করুন। তো যখনই নতুন পাতা ছাড়তে শুরু করছে বা দেখবেন যে রিপোর্টিংয়ের পর নতুন ভালো করে জল দেবেন এবং তারপর দেখবেন নতুন পাতা ছাড়তে শুরু করছে, তখন রিপোর্টিং করুন। বা সেটা 7 দিন হতে পারে বা 10 দিন হতে পারে, বা আগে রিপোর্টিং কাটাই ছাঁটাই করে নিতে পারেন, তারপর রিপোর্টিং করতে পারেন, যে কোনো একটা। সেক্ষেত্রে যদি আগে কাটাই ছাঁটাই করেন, সেক্ষেত্রে ডাল কাটার পর যখন দেখবেন যে নতুন পাতা ছাড়তে শুরু করেছে তখন রিপোর্টিং করবেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন, টবে সুন্দর করে মাটিটা দিয়ে আঙুল দিয়ে চারপাশটা ভালো করে প্রেস করে টাইট করে দেবেন, যাতে জল দেওয়ার পর গাছটা নড়ে না যায় এবং মাঝখানে কোনো যাতে এয়ার গ্যাপ না থাকে। তবে এই যে কনফিউশনের জায়গাটা রয়েছে, এটা সবসময় চেষ্টা করবেন আগে রিপোর্টিং করে তারপর কাটাই ছাঁটাই করুন, সেটা সব থেকে ভালো হয়, ভালো রেজাল্ট আসে। তো দেখুন, বাকি অংশটা যে রয়েছে সেটাকেও ভালো করে একদম যেভাবে দেখালাম যে বুড়ো আঙুল দিয়ে প্রেস করে করে একদম টাইট করে দেবেন। দেখুন, এইভাবে সুন্দর করে কাজটা করবেন যাতে কোনো রকম গ্যাপ না থাকে এবং একদম গাছটা টাইট হয়ে সোজা হয়ে থাকে, যাতে জল দেওয়ার পর হেলে না যায়, এটা খেয়াল রাখবেন। এইভাবে স্টেপ বাই স্টেপ করুন, দেখুন কোনো রকম সমস্যা হবে না। এবার একটু বলি যে আগে কেন রিপোর্টিং করবেন এবং তারপর কেন কাটাই ছাঁটাই করবেন, এবং কাটাই ছাঁটাই কেন করবেন তার দরকার কি, ডাল কাটাই ছাঁটাই করলে কি হবে। দেখতেই পেলেন যে কি হারে রুট বাউন্ড হয়ে গেছিল। রুট বাউন্ড যদি আগে কেটে ফেলি, রুটগুলো কেটে নতুন করে সার মাটি দিলে পারে নতুন ফিডার রুট তৈরি হবে এবং গাছের যে খাবার নেওয়ার যে প্রবণতা সেটা বাড়বে। তাতে কি হবে, নতুন ব্রাঞ্চ ভালো পাবেন। এবং তারপর যদি ডাল কাটাই ছাঁটাই করি, ডাল কাটাই ছাঁটাই করলে নতুন ব্রাঞ্চ তাড়াতাড়ি পাবেন এবং রেজাল্টটা, আলটিমেটলি যে রেজাল্ট সেটা আরও ভালো পাবে। তাহলে আগে রুটটাকে কাটাই ছাঁটাই করে নিলাম, তারপর নতুন ফিডার রুট গাছ তৈরি করলো, নতুন সার মাটি তো দেওয়াই রয়েছে, নতুন সার মাটি পেলে গাছ তাড়াতাড়ি খাবার নেবে এবং তারপর নতুন করে ব্রাঞ্চ বেরোবে এবং গাছে প্রচুর ফুল আসবে। এটাই হলো তার কারণ। তো সবশেষ রিপোর্টিংয়ের পর ভালো করে গাছে জল দেবেন। রিপোর্টিংয়ের পর এরকম জায়গায় রাখুন যে প্রত্যেক দিন দেখুন যে গাছের মাটি শুকিয়ে যাচ্ছে, ভালো করে ভরপুর স্নান করিয়ে জল দিন, প্রয়োজন হলে 2 বার করে জল দিন। জলটা গাছে বুঝে দেবেন, খুব সুন্দর গাছ হবে। তো দেখুন, এটা গাছটা রিপোর্টিং হয়ে গেছে এবং রিপোর্টিং হওয়ার মোটামুটি 7 থেকে 10 দিন পর, অর্থাৎ যখনই নতুন পাতা ছাড়তে শুরু করবে গাছে, অর্থাৎ গাছটা সুন্দর করে মাটির সাথে সেট হয়ে গেছে, নতুন রুট ছাড়তে শুরু করেছে, এবার গাছটাকে প্রুনিং করতে হবে। সেটা জবা গাছ হোক, সাদা ফুলের গাছ হোক, যে কোনো গাছ। প্রুনিং কি করে করবেন, কাটাই ছাটাই কি করে করবেন, দেখুন এটা মোটামুটি 1.5 বছরের একটি গাছ। তা প্রথমে সাইড ব্রাঞ্চগুলোকে কেটে নেব। এবং এই কাটাই ছাটারও একটি নিয়ম রয়েছে, যেরকম ইনার সাইডের যে সমস্ত ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলোকে আমরা কেটে ফেলবো এবং আউটার সাইডে আমরা ব্রাঞ্চ রাখবো সবসময় আউটার সাইড, অর্থাৎ বাইরের দিকে গাছটা বাড়বে। এটা সমান, যে সমস্ত গাছগুলোর ডাল একটু সমান রয়েছে সেগুলোকে কেটে দেবো এবং যে সমস্ত ডেড ব্রাঞ্চ রয়েছে, অর্থাৎ পুরনো যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলো কেটে দেবো আমরা। এবং কাটাই ছাঁটাইয়ের পর অবশ্যই একটি ভালো ফাঙ্গিসাইড, যে কোনো ভালো ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন।
এবারে আসছি যে খাবার এবং সারের ব্যবস্থাপনা, রোগ পোকার ব্যবস্থাপনা কি কি করবে। দেখুন সুন্দর করে গাছটার প্রুনিং হয়ে গেল। রিপোর্টিং এর পর প্রত্যেক দিন ভালো করে ঝাঁঝরি দিয়ে ভরিয়ে জল দেবেন, যেন পরিবেশে বৃষ্টি হচ্ছে এরকম একটা ওয়েদার ক্রিয়েট করবে। একদম ভরে জল দেবেন এবং যেখানটা রাখবেন এই সময় অতটাও গরম আসেনি, তাই ফুল সানলাইটে রাখবেন গাছ। এবং যখনই দেখবেন নতুন পাতা ছাড়তে শুরু করেছে তখনই কাটাই ছাঁটাই করে দেবেন। এরপর কাটাই ছাঁটাইয়ের পর মোটামুটি 5 থেকে 6 দিন পর দেখবেন নতুন সাইড ব্রাঞ্চ থেকে বা নতুন ডাল ছাড়তে শুরু করেছে, অর্থাৎ গাছ খাবার চাইছে। কি খাবার দেবেন? এই সমস্ত টগর গাছের ক্ষেত্রে প্রত্যেক 10 দিন 12 দিন ছাড়া ছাড়া বা প্রত্যেক 7 দিন ছাড়া ছাড়া যে লিকুইড ফার্টিলাইজার হয়, খোল জল এবং তার সাথে কাঁচা গোবর, আমার এই চ্যানেলে রয়েছে বিভিন্ন তরল সার, সেই তরল সার 10 দিন 7 দিন ছাড়া ছাড়া দিয়ে যান। এবং তার সাথে বিশেষ করে এই সমস্ত গাছের ক্ষেত্রে 10-26 সামান্য পটাশ, 1 টেবিল চামচ যদি 10-26 হয়, চা চামচের 1 চামচ পটাশ এমওপি গাছের গোড়া থেকে 4-5 থেকে তুলে টবের সাইড দিয়ে দেবেন। এটা প্রত্যেক 12 দিন বা 15 দিন, মাসে 2 বার করে দিন। এই একটা এইরকম 6 বা 8 ইঞ্চি টবের ক্ষেত্রে 1 টেবিল চামচ এবং 1 চা চামচ। এবং জবা গাছের ক্ষেত্রে যদি আমরা বলি, জবা গাছ সেক্ষেত্রে 10-26, এই গাছ ফসফেট ভালো পছন্দ করে না, তো সেক্ষেত্রে 13-0-45 বা 00-50 এই ধরনের এনপিকে যেগুলো রয়েছে সেগুলো আমরা 3 থেকে 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা স্প্রে করতে পারি। এবার আসছে রোগ পোকা, এবং তার থেকেও গরমকালে সব থেকে যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জল দেওয়া। প্রত্যেক দিন স্নান করিয়ে গাছ একেবারে স্নান করিয়ে ভরপুর জল দিন, যাতে গাছ ভালো থাকবে, গাছের পাতা সবুজ থাকবে এবং রোগ পোকা অনেকটাই এড়িয়ে যেতে পারে। এর আগের বার যে ওয়েদারটা গেছে অত্যাধিক গরম, এবার ওয়েদার দপ্তর থেকে যেটা জানানো আছে এবছর আরো গরম পড়বে, তো সেক্ষেত্রে গ্রিন নেটের অবশ্যই একটা ব্যবস্থা রাখবেন, তাতে গাছগুলো ভালো থাকবে। এবং এবছর যেটা আমি করেছি, সব গাছে কোকোপিট হালকা করে মিশিয়ে দিয়েছি, যাতে মাটি ঠান্ডা থাকে এবং গাছটা সুন্দর করে সার্ভাইভ করে। রোগ পোকা যেটা বলি সেটা হচ্ছে ল্যাতা পোকার একটা সমস্যা হয় বর্ষাকালে, এবং তার আগে মাইট সাদা পোকার আক্রমণ হয়। তো সেক্ষেত্রে কাকা বা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ইনসেকটিসাইড 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে মাসে 1 বার বা মাসে 2 বার স্প্রে করে দিন। যখন দেখবেন অত্যাধিক আক্রমণ হয়ে গেছে তখন 3 দিনের গ্যাপে 2 বার স্প্রে করবেন, তাহলে দেখবেন ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই ছিল আজকের ব্যবস্থাপনা। আর জবা গাছের ক্ষেত্রে যেটা হয়, মিলিবাগের একটা আক্রমণ হচ্ছে, তো সেক্ষেত্রে একতারা স্প্রে করতে পারেন 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে। খাবার ঠিকঠাক দিয়ে যান, জল বুঝে দিন এবং গাছ রোদে রাখুন, রোদ। এবং অবশ্যই যদি অত্যাধিক গরম হয় এপ্রিল মে, সেই সময় একটি গ্রিন নেট শেডের ব্যবস্থা রাখুন, যাতে গাছগুলো ঠান্ডা থাকে এবং পাতা সুন্দর সবুজ থাকে। আর যদি না দিতে পারেন তো সেক্ষেত্রে প্রত্যেক দিন 2 বার করে জল দিন, সকালবেলা টব ভর্তি করে স্নান করে দিন এবং রাত্রেবেলা টব ভর্তি করে দিন, তাহলে দেখবেন গাছ অনেকটাই সুস্থ থাকছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।